প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মূলো, চিংড়ি মাছ, আলু আর বেগুন দিয়ে একটা রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে করি। দেখুন বন্ধুরা, ফের আকাশ মেঘ করছে, দেখুন মেঘ রোদ দুটোই করে আছে। না না, রোদ্দুরটা একটু হালকা হালকা। আর কালকে দশহরা ছিল বন্ধুরা, এত বিকেলে বৃষ্টি হয়েছে যে বলার মতো নয়, এত বৃষ্টি হয়েছে বন্ধুরা। আমি তখন স্কুলে। হ্যাঁ, তো আজকেও যেন বৃষ্টি আসছে, আমি তাড়াতাড়ি ভিডিওটা করে নিই, এই জলের ঝাপটা আছে। তা দেখুন আমি এখানে আলু, মূলো আমি এরমভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এই দেখুন, মূলো সরু সরু করে কেটে নিয়েছি, বেগুনটাও সরু সরু করে কেটে নিয়েছি। তো এখানে একটা টমেটো কেটে নিয়েছি, আমি পুরো কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে চলে এসেছি, এই যে। আর এখানে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছও আমার ধুয়ে কেটে পরিষ্কার করে একদম নিয়ে চলে এসেছি। কড়া বসিয়ে দিয়েছি, আজকে বড্ড ধোঁয়া হচ্ছে বন্ধুরা, কিছু মনে করবেন না, খুব ধোঁয়া হচ্ছে। ঝাপটাই কালকে বৃষ্টিটা হয়েছে তো, আর ঝাপটাই উনুনটা একটু ভিজে গেছিল, তো কিছু মনে করবেন না। কড়া গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে আমি 5 ফোড়ন দেব। দেব আমি একটা তেজপাতা, নুন, ওগুলো দেবো। আলু আর মূলো আমি একসঙ্গে ভেজে নেব। দেবো আমি অল্প হলুদ গুঁড়ো, দেবো আমি অল্প লঙ্কা গুঁড়ো। এবার আমি ভালো করে ভাজবো। আলু মূলোটা আমি বেশ খানিকটা ভেজে নিয়েছি, আরও ভাজবো। এবারে আমি এই যে এখানে দেখুন, চিংড়ি মাছে আমি নুন, একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো এটা দিয়েছি, আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এই সবজির সঙ্গে ভালো করে ভাজবো। মূলো আলুর সঙ্গে আমি ভালো করে ভাজবো, চাপা দিয়ে দেবো। এবার খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা, আর চিংড়িগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এর মাঝখানে দুবার ঢাকা খুলে খুলে ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন আমি এমন ভেজেছি, এই যে আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, মূলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এই যে টমেটোগুলো দেবো, টমেটো কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে আমি আরও ভাজবো। দেখুন আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলো দেবো, বেগুনগুলো
ভাজা হয়ে গেছে আমার, দেখুন এইভাবে ভেজে নিয়েছি। বেগুনগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি অল্প জল দেব। নুন, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, চামচেটা দিয়ে আনতে ভুলে গেছি বন্ধুরা, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভালো করে আমি কষে নেব। আর একটু ভালো করে কষবো। খুব সুন্দরভাবে আমি কষে নিয়েছি, দেখুন এইভাবে একদম শুকনো শুকনো করে কষে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। আর একটু জল দেব। এবার আমি চাপা দিয়ে দেবো। এবারে একটু বাকি আছে, আলু সেদ্ধ হয়ে গেছে, একটু মূলোটা বাকি আছে বন্ধুরা। হয়ে এসছে, আমি একটুখানি দেখুন চিনি দিলাম। আর এখানে সর্ষে পোস্ত বাটা আছে, এটা আমি দিয়ে দেব। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আমি একটু শুকনো শুকনো করে নামাবো। হেভি লাগছে তো বন্ধুরা। দেখুন বন্ধুরা আমার হয়ে এসছে, কি সুন্দর দেখতে লাগছে, আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে। অসময়ের মূলো বন্ধুরা, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা কেমন হয়েছে? গরম ভাতের সঙ্গে একদম সুন্দর খাওয়া, ডাল আর এই তরকারিটা খুব সুন্দর লাগবে। তাহলে আজকের মতো এটুকুনি। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, কালকে আবার দেখা হবে বন্ধুরা। আর এই অসময়ের মূলো আপনারাও যদি বাজারে পান তো নিয়ে এসে এইভাবে করে খাবেন, অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। চলুন।